আজকের আমাদের টপিক হচ্ছে ইনসার্কেল মানে অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে কি বলতো? অন্তর্বৃত্ত মানে হচ্ছে তো ত্রিভুজ, কোন একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের ভেতরে বৃত্ত, ত্রিভুজের ভেতরে বৃত্ত। প্রথমে এটা শেখানোর আগে তোদেরকে একটুখানি আমি একটু জ্ঞান দিয়ে নিই। জ্ঞানটা হচ্ছে এরকম যে পরীক্ষাতে তোরা জানিস দুখানা করে কোশ্চেন আছে, দুটোর মধ্যে একখানা করতে হবে। অন্তর্বৃত্ত যদি পরীক্ষাতে আসে তার সঙ্গে যেটা অর থাকবে সবসময় সেটা করবি, অন্তর্বৃত্তে হাত লাগাবি, একদমই হাত লাগাবি। আর যদি মনে হয় যে যেটা ওটার সঙ্গে অর দিয়েছে সেটা পারবো না, তাহলে আলাদা। কারণ অন্তর্বৃত্ত এমন একটা ছবি, খুব সামান্যতম মিস্টেকের জন্য এই যে এই যে মনে করে যে ট্রায়াঙ্গেলের ভিতরে যে সার্কেলটা ড্র করেছি, মানে ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা এঁকেছি, এই বৃত্তটা হচ্ছে অ্যাকচুয়ালি তিনটে বাহুকেই, তিনটে সাইডকেই, ট্রায়াঙ্গেলের তিনটে সাইডকেই এক্স্যাক্টলি টাচ করবে। এই যে এখানে যেমন ভেতরে ফাঁকা থেকে গেছে, অনুম থাকলেও হবে না, বাইরে বেরিয়ে গেলেও হবে না, একদম এক্স্যাক্টলি টাচ করবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে, তাই সেই জন্য হচ্ছে টিপস হচ্ছে তোমাদের এটা, যে পরীক্ষাতে এটা আসতে করো না। কিন্তু বাই চান্স যেটা দিয়েছে সেটা যদি কঠিন আছে, কখনো কখনো হয় হয়তো পারলি না, তখন তার জন্য তোকে বাঁচানোর জন্য এটা করিয়ে রাখা। ঠিক আছে, চল দেখি স্টার্ট করা যাক। তাহলে এক্সারসাইজ 11.2, পেজ নাম্বার 178, বেঙ্গলি বই ইংলিশ বই দুটোটি, এটা বাংলা বই আছে এদিকে, বাংলা ইংলিশ দুটোতেই পেজ নাম্বার 170। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথম কথা হচ্ছে সম্পাদ্য করার সময় একটা কমন মিস্টেক, কোশ্চেন নাম্বার দিতে ভুলে যাবা। এরকম যেন ভুল না হয়, কোশ্চেন নাম্বারটা দিবি। দিয়ে এখানে কি বলেছে, তিনটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার। মানে একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে যার তিনখানা সাইড হচ্ছে 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5.5। সবার প্রথমে এখানে আমি 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার এই তিনখানা আগে এঁকে নেবো। এঁকে নিয়ে দেখাচ্ছি। 7 সেন্টিমিটার টানলাম, তারপরে নেক্সট হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, মাধ্যমিকে যে স্কেল ইউজ করবি সেই স্কেলের কোম্পানি যেন এই সমস্ত নটরাজ, ডাবর, তারপর টাইগার, হালুম এসব যেন না হয়। মাধ্যমিকে যে স্কেল নিয়ে যাবি সেই স্কেলের কোম্পানিও আমি তোকে বলে দিচ্ছি, হয় ক্যামেল, নয় ক্যামলিন, নয় ফেভার ক্যাসেল, আর না হলে তোর হচ্ছে টমস। এই চারখানা বাইরে অন্য কোনো কোম্পানি ইউজ করবি না, কারণ এদের স্কেলের মাপের সঙ্গে ওদের স্কেলের মাপ এগুলো অত স্ট্যান্ডার্ড নয়। নটরাজ একসময় ছিল, বুঝতে পেরেছিস, যখন ব্রিটিশরা শাসন করতো তখন, এখন আর ইউজ করা হয় না। ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার, সেন্টিমিটারের পরে ফুল স্টপ দিবি না। ঠিক আছে, এবার বলেছি ট্রায়াঙ্গেল আঁকতে, ত্রিভুজ আঁকতে বলেছে। সিম্পল জিনিস, নিজের পছন্দের যে কোনো একটা দাগ টেনে নাও, যেমন খুশি, যত বড় খুশি। এবার তিনখানা বাহুর মাপ দিয়েছে, 7 সেন্টিমিটার মাপটা নেই, কম্পাস বসিয়ে। দেখতে পাচ্ছিস কম্পাস কোথায় বসিয়েছি, কোথায় বসিয়েছি, কোথায় কোথায় কোন পর্যন্ত মাপ নিচ্ছি, তাই তো? এই মাপটা নিলাম, এই হয়ে গেল 7 সেন্টিমিটার। ঠিক আছে, ত্রিভুজের তিনটে বাহু, তার মানে কি এটা যদি 7 সেন্টিমিটার হয়, এটা 6, এটা 5.5। 6 এর চিন্তা করি এবার, তাহলে 6 এর মাপ নেব। হলো, এবার 5.5 এর মাপটা নেই, হলো 5.5 যোগ করে দেব, তাহলে তৈরি হবে ত্রিভুজ। এই যে আমরা শিখছি ইনসার্কেল মানে তোর অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত আঁকার টেকনিক সব কটাতেই সেম, একই জিনিস সব জায়গায় আঁকতে হবে। শুধু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে ত্রিভুজটা, ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেলের মাপেরই পার্থক্য। ছেলেমেয়েরা যারা পারে না তার একটাই কারণে পারে না, কারণ এই ত্রিভুজটা দেখা যায় আঁকতে পারে না, সেই জন্য। যাই হোক, এবার হচ্ছে ত্রিভুজ আঁকা কমপ্লিট, ট্রায়াঙ্গেল রেডি হয়ে গেছে। এবার কি করবো আমরা, যে কোনো দুখানা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবো, যে কোনো দুখানা কোণকে সমদ্বিখণ্ডিত করবো, যে কোনো দুটো কোণ। চলো আমি পছন্দ করলাম এই কোণটা, এই কোণটা। কোণের সমদ্বিখণ্ড কি করে করতে হয়,
কম্পাসে যা খুশি এটা মাপ নাও, যা খুশি এনি মাপ, যে কোনো মাপ এখানে বসা, বসিয়ে এই হলো। এরপরে নিয়মটা কি, এরপরে কি করতে হয়, এটা টানার পরে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে মানে বুঝতে পারছিস, এই যে এই বিন্দুটা থেকে, এই যে বিন্দুটা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত চোখে দেখে অর্ধেক যতটা মনে হয়, চোখে দেখে অর্ধেক মানে এখান থেকে এইটুকু, অর্ধেক বলতে এরকম বোঝাচ্ছে, অর্ধেকের চেয়ে বেশি, বেশির তো আর কোনো শেষ নেই, যত খুশি বেশি, তো যতটা বেশি নিতে ইচ্ছা করবি ততটা বেশি নেবো, অর্ধেকের চেয়ে বেশি মাপ নিলাম, নিয়ে একবার এখানটায় বসাবো আর একবার এখানটায় বসাবো, দাগের উপরে, কিন্তু দাগের উপরে এখানটা বসিয়ে একবার আমি এই কাটলাম, আর একবার এখানটা বসালাম, এই কাটলাম। এই ছবি আঁকা, এই যে প্রত্যেকটা যে দাগ টানছি খুব সূক্ষ্ম না হলে হবে না, মিলবে না, আমি যখনই করি তখনই মেলে না, আশা করবো এবারেও মিলবে না। তারপর আবার ক্যামেরার সামনে রাখা রয়েছে, অদ্ভুত একটা জায়গায় বসে আছি, এই নেই, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করা হয়ে গেল। এবার এই অ্যাঙ্গেলটাকে আবার বাইসেক্ট করবো, বাইসেক্ট মানে সমদ্বিখণ্ডিত। কিভাবে করলো সে করবো একটু আগে বললাম, যা খুশি মাপ নাও কম্পাস, যা খুশি যে কোনো একটা মাপ, যা খুশি মাপ নিলাম, এখানে বসাও, বসিয়ে এই কাটো, তারপর এখান থেকে এইটুকুর অর্ধেকের চেয়ে বেশি মাপ নেই কম্পাসে, যেমন খুশি বেশি, যতটা খুশি নিয়েছি, আমি বেশ ভালোই বেশি নিয়েছি, অনেকটাই বড় করে নিলাম। কেন হঠাৎ, আমি চাইলে এরকম মাপও নিতে পারতাম, কেন নিলাম না, আর নিলে এই দাগটা কোথায় পড়বে দেখতে পাচ্ছিস, ত্রিভুজের ভেতরটা হিজিবিজি হয়ে যাবে, তাই ওটাকে ফ্রেশ রাখার জন্য একটু কমন সেন্স এগুলো ইউজ করবি, একটু বড় করে মাপ নে, তাহলে আবার বিশাল বড় নিস না, একটু বড় নে, মানে দাগগুলোকে তাহলে ত্রিভুজের বাইরে থাকে। কোথায় বসালাম, এখানে একবার বসালাম, এখানটা একবার বসালাম, এইটা। এবার কি করব, এই বিন্দুটার সঙ্গে এই যেটা পেলাম এখন, এইটাকে জয়েন করব, এটাকে যুক্ত করব, হলো। তাহলে এই যে এই সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডক, এই বাইসেক্টর আর এই বাইসেক্টর, এই দুটো বাইসেক্টর যেখানে ছেদ করছে, মানে এই সরলরেখা দুখানা যেখানে ছেদ করছে, সেই জায়গাটা কম্পাস দিয়ে একটু মার্ক করে রাখি, মার্ক করে নিলাম কম্পাস দিয়ে একটু, ওইখানটাতেই কম্পাসটা বসাবো যেখানে দাগগুলো ছেদ করেছে। দিয়ে বাকি করবো, কম্পাসে একটা কিছু মাপ নেবো, কেমন মাপ নেবো, কতটা মাপ নেবো, যেমন খুশি মাপ নে, শুধু মনে রাখতে হবে একটা কথা, কম্পাসের মাপটা আমি এমন নেব যে আমি যখন নিচের দিকে যখন মাপটা আমি এমন নেব, আচ্ছা দাঁড়া আমি করেই বলি, এই কম্পাসে যা খুশি মাপ নিলাম, এরকম একটা মাপ নিলাম, এই মাপটা কি চলবে, কি করে বুঝবো, কোথায় কম্পাস বসাবো, এখানটা কম্পাস বসাবো, বসিয়ে আগেই দাগটা নিস, আগে চেক করে দেখ যে আমি যদি এরকম ভাবে যদি দাগটা টানি, কিরকম ভাবে বুঝতে পারছিস, এরকম ভাবে কম্পাসে পিনটা যেখানে বসানো আছে, এইভাবে যদি আমি দাগটা টানি, এইভাবে যদি দাগটা টানি, তাহলে আমি চেক করবো যে নিচের যে বাহুটা, নিচের যে সাইডটা, তাকে কি দুবার ছেদ করছে, দুবার ইন্টারসেক্ট করছে কি, চেক করি, হ্যাঁ করছে, দেখি, এই দেখ, দেখতে পেয়েছিস, কি দেখতে পেয়েছিস, নিচের বাহুটাকে দেখ দুবার ছেদ করেছে, একবার এই জায়গায় ছেদ করেছে আর একবার এই জায়গাটায় ছেদ করেছে, এই বিন্দুটাই আমাদের দরকার, মানে এখানে কম্পাস বসিয়ে এমন একটা নিজের মন থেকে এমন একটা মাপ নেব, যেন এখানে বসিয়ে একটা বৃত্তচাপ, একটা আর্ক যদি আমি ড্র করি, যদি বৃত্তচাপ অঙ্কন করি, সেটা যেন নিচের বাহুটাকে দুবার ছেদ করেছে। এবার কি করব, যেখানে যেখানে ছেদ করলো নিচের বাহুটি, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, আর এখানটায় একবার, যেখানে যেখানে ছেদ করলো কম্পাসটাকে একবার সেই জায়গায় বসাবো, এখানে কম্পাস বসাবো, বসিয়ে যেখানে যেখানে ছেদ করেছে, এখান থেকে এইটুকু এখানে আর এখানে ছেদ করেছে,
কম্পাস এখানে বসাবো একবার, বসিয়ে এখান থেকে এই পর্যন্ত অর্ধেকের চেয়ে বেশি মাপ নেবো। অর্ধেকের চেয়ে বেশি, বেশি তো কোনো শেষ হয় না, যত খুশি বেশি নেওয়া যায়। আমরা নিলাম, যা পারলাম একটা নিলাম, অর্ধেক যত হয় অর্ধেকের চেয়ে বেশি নিয়েছি। আবার এইখানটায় কম্পাস বসাবো, সেই মাপটাই, মাপটা চেঞ্জ করিনি, এই আঁকলাম। এবার এই যে ছেদবিন্দু আর এই যে ছেদবিন্দু, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন আর এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে ছেদবিন্দু, এই দুখানাকে আমি করব স্কেল দিয়ে জয়েন করছি। তুই চাইলে কন্টিনিউয়াস দাগও টানতে পারিস, এটা বেশ স্টাইলিশ দেখতে লাগে, কারণ নিচটা অপ্রয়োজনীয়, উপরটা প্রয়োজনীয়। সেই জন্য এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াস দাগ, এখানে আবার ডট ডট দিস না, এখান থেকে দাগ এই বাহুটা পর্যন্ত, ত্রিভুজের সাইডটা পর্যন্ত কন্টিনিউয়াস দাগ, তারপরে ডটেড। এবার কম্পাসটা এইখানে বসাবো, কোথায় দেখতে পেয়েছিস, এইখানটা বসাবো, বসি এই পর্যন্ত মাপ নেবো, পেন্সিলটাকে এখানটায় রাখবো, কম্পাসের পিন এখানটায়, পেন্সিল এখানটায়, এই পিন এই পেন্সিল, হ্যাঁ হলো, দেখা যাচ্ছে কম্পাসের পিন কোথায়, পেন্সিল কোথায়, দেখ, দেখেছিস কোথায় কম্পাসে পিন বসেছে, কোথায় কম্পাসে পেন্সিল বসেছি, নেই। এবার আঁকলাম, বুঝতে পেরেছিস? কি দেখছিস আমার ছবিতে কি দেখতে পাচ্ছিস ছবিটায়? এখানে গ্যাপ হয়ে গেছে, এখানটা সামান্য বেরিয়ে গেছে, এখানে টাচ করেছে, মানে ছবিটা হয়নি। বুঝতে পেরেছিস? এভাবেই ছবিটা আঁকতে হবে, তুই করবি ঠিক করে, সূক্ষ্মভাবে করবি, তোর হবে। ঠিক আছে, আঁকার টেকনিক এটাই। কোথাও কম্পাস বসার দিকে সামান্য সরে গেছে বলে এরকম হচ্ছে, তাহলে পরীক্ষায় তোর যদি এরকম হয়, হ্যাঁ তোর এরকম হওয়ার চান্সই বেশি, হতেই পারে, না হওয়ার কিছু নেই, খুব সাবধানে করলে হবে না, সেই জন্য এটাকে পরীক্ষাতে করতে না করি। বুঝতে পারলি আমার কথা? আচ্ছা, বাই চান্স পরীক্ষাতে এটা করলি, এরকমই হলো, কি করবি, কাটবি না, রেখে দিবি, এটাকে রেখে দিয়ে আবার একখানা আঁকবি, বা যদি মনে হয় যে আর আঁকবো না, তুই আবার এটাকেই রেখে দিবি, তুই শূন্য পাবি না, এটা যেমন এটা তুই 5-এ 3 পাবি। বুঝতে পেরেছিস? 3 আউট অফ 5 পাবি তুই, খেয়াল থাকবে, কাটবি না, দরকার হলে পরপর 2-3খানা এঁকে দিয়ে সব কটাকে রেখে দিয়ে চলে আসবি, যেটা যেটা বেস্ট হবে সেটাতে নাম্বার দেবে, এটাই বোর্ডের নিয়ম। এবার নাম দিয়ে দেই, কি বললাম, কাজের কথাটা মনে রাখিস, যাই আঁকবি কাটবি না, তোর কাজ আছে এঁকে আসা, কাটা নয়। দরকার হলে 3-4টে এঁকে নিবি, এঁকে দিয়ে চলে আসবি, দরকার হলে যেটা বেস্ট হবে তুই সেটা বেশি, সেটাই নাম্বার পাবি। চলো, পোস্টে তো কোনো নাম বলা নেই, তাই নিজের নাম মন থেকে নাম দিয়ে দিলাম। আর এটা সার্কেল, ইন সার্কেল আর কি, বৃত্তের পরিচয় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের কেন্দ্রে, মানে সেন্টার আর রেডিয়াস। সেন্টার যদি ও হয়, এটা হচ্ছে ওডি, হচ্ছে এক্স। এবার তাহলে নিচে লিখতে হবে, লেখাটা একখানা, মানে সব কটাতেই সেম লেখা, একটাই লিখে দিচ্ছি, বাকিগুলো আর লিখবো না, একই লেখা লিখবি সব জায়গায়। ও কেন্দ্র বিশিষ্ট, আচ্ছা লিখে নিয়ে আবার দেখাই, ও লেখাটা এরকম হবে, ও কেন্দ্র বিশিষ্ট এবং ওডি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত। ইংলিশটাও বলছি, এই যে বাংলাটা লিখে দিচ্ছি, ইংলিশটা কি হবে, দ্য সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড রেডিয়াস ওডি, দ্য সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড রেডিয়াস ওডি is the incircle of the triangle ABC। লিখে নিয়ে দেখাচ্ছে, দেখো বাংলা ইংলিশ দুটো লিখে দিয়েছি। এবার নেক্সট কাজ হচ্ছে, এটা লেখার পরে যে যে মাপগুলো কোশ্চেনে বলা আছে সেগুলোকে শুধু মেনশন করতে হবে, নিজে থেকে এক্সট্রা পাকামি মেরে কোনো কিছু মাপতে হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? একদম পাকামি করার দরকার নেই, যেটুকু কোশ্চেনে বলেছে ওগুলো মাপে শুধু লিখে দাও। এগুলোর কথা বলেছে, 7 সেন্টিমিটার কোনটা, বিসি, BC is equal to 7 সেন্টিমিটার। তারপরে
6 সেন্টিমিটার কোনটা ছিল, এখানে বসে কেটেছিলাম এবি, এবি হয়ে গেল 6 সেন্টিমিটার। আর 5.5 মনে পড়ছে, এটার মাপ নিয়ে এখানে বসিয়ে দিয়ে কেটেছিলাম, এটা 5.5। এই হয়ে গেল কোশ্চেন নাম্বার 1-1। এবার করবো কোশ্চেন নাম্বার 1-2। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1-2। প্রথমে কিন্তু কোশ্চেন নাম্বার দিতে ভুলবি না, আগেও বলেছি। যা যা মাপ বলেছে 7.66 সেন্টিমিটার, বাংলা বই দেখ, যাদের যাদের বেঙ্গলি ভার্সান একই কথা লেখা আছে। আর কি বলেছে, এই 7.6 সেন্টিমিটার 6 সেন্টিমিটারের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ 75 ডিগ্রি। এবার আমার কথা শোন, মানে এই দুখানে, এই যে দুখানা সাইড আছে তাতে ইনক্লুডেড অ্যাঙ্গেল, মানে রাফে একটা ছোট্ট করে প্ল্যান বানিয়ে ফেলি। মানে এটা যদি আমার 7.6 হয়, এটা যদি আমার 6 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমার 75 ডিগ্রি। এবার এটা শিখে ফেল, 75 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কিন্তু চাঁদা দিয়ে করলে হবে না, মার্কস হবে এটা পরীক্ষাতে। পরীক্ষাতে মানে আমাদের বোর্ডের নিয়ম হচ্ছে এরকম আছে, যে অ্যাঙ্গেল গুলোকে 15 দিয়ে ভাগ করা যাবে, 15 দিয়ে ভাগ করা যাবে, বা সোজা বাংলা কথায় 15 নামটা পড়ো, 15 15, 15 30, 3 45, 4 60, 5 75, এই যে 75 ডিগ্রি আছে, তাই তো? 15 কত হয়? 75। 5 15 75 হয়। এই যে 75কে যেহেতু 15 দিয়ে ভাগ করা যায়, তাই এই রকম অ্যাঙ্গেলকে যাকে 15 দিয়ে ভাগ করা যায় তাদেরকে কম্পাস দিয়ে করলে, কম্পাস দিয়েই করতে হবে বাধ্যতামূলক, চাঁদা দিয়ে চলবে না। তাহলে তোমাকে এখন 75 ডিগ্রি আঁকা যারা জানো, ক্লাস 6-এ ছিল, যারা জানো ভালো কথা, যারা জানো না এখন জেনে ফেলে। যেমন তার পরের অঙ্কটার দিকে যদি তাকাই, পরের অঙ্কটা বলেছে 50 ডিগ্রি আর 75 ডিগ্রি, ঠিক আছে? পরের অঙ্কটা কত বলেছে? 50 ডিগ্রি আর 75 ডিগ্রি। এই 50 ডিগ্রিটা মানে 50 ডিগ্রিটা, এটা তুমি চাঁদা দিয়ে আঁকতে পারো, কারণ 50কে তো 15 দিয়ে তুই ভাগ করতে পারবি না, চাঁদা দিয়ে আঁকা অ্যালাউ, কিন্তু 75কে চাঁদা দিয়ে আঁকা অ্যালাউ না। তো যাই হোক, ক্লাস 6-এর জিনিস, অনেক কাল আগে ক্লাস 6-এ পড়তিস, ভুলে গেছিস হয়তো। আমি তোকে মনে করিয়েছি যে কি করে 75 ডিগ্রি আঁকতে হয়। সবার প্রথমে যাকে যারা ডাক্তার আনলি, টানার পরে এখানে একটা 90 ডিগ্রি এঁকে পায়। 90 ডিগ্রিও জানিস, কম্পাসে যা খুশি মাপ নাও, এখানে বসাও, এইরকম একটা দাগ টানো, তারপরে আবার এখানটায় কম্পাস বসাও, সেই টানো, এখানে কম্পাস বসিয়ে 90 ডিগ্রি আঁকছি। যে মাপটা নিয়েছি মাপটা কিন্তু চেঞ্জ করবো না, এই টানলাম, এখানে বসিয়ে এই, এটা হয়ে গেল 90 ডিগ্রি। দাঁড়া, 90 ডিগ্রি কোনটা? এই দাগটা, এই দাগটাকে আমি আগে টেনে নিই, বলছি পুরোটা না টেনে, আমি 90 ডিগ্রি রাখতে একটু ভুল করেছি মনে হয়, কোথাও কম্পাস সরে টরে গেছে। একদমই তাই, কম্পাসটা সরেছে, বেশ ভালোই সরেছে। না তো ঠিকই তো আছে, হবে তাহলে। আমার টার্গেট কিন্তু 90 ডিগ্রি আঁকা নয়, তাই তো দাগটাই পুরো টানলাম না, অল্প এই দাগের উপরে একটুখানি টানলাম। তুই যদি মনে হয় না এত স্টাইল ফাইল সহ্য হচ্ছে না, তাহলে তুই পাতি একদম ওরা দাগটাই টেনে দে। আর এই যে দাগটা, এটা তো সবার জানা আমাদের, যে এটা হচ্ছে 60 ডিগ্রির বর্ডার, 60 ডিগ্রির দাগ এটা। তো 75 ডিগ্রি কি করে আঁকতে হয় এটা মনে রেখে দে। যদি বুঝে আঁকতে চাস, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 60, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90, 90 আর 60-এর মাঝের গ্যাপ কত হয়? 90 থেকে 30 বিয়োগ, 90 থেকে 60 বিয়োগ কত হয়? 30। তাহলে এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। 30কে যদি আমরা হাফ করে দিই তাহলে কত পাবো? 15 ডিগ্রি। তাহলে এখানকার 60 আর 15 75। যদি মনে হয় এসব কি বললো বোঝা গেল না, বোঝার দরকারও নেই, তো ছবি আঁকা নেই কথা, ক্লাস 6-এ দিয়ে বেশি আলোচনা করার এখন সময় নেই আমাদের, সেই জন্য তোদের হাতে সময় নেই আর কি। এটা আর এটাকে এই যে এইটা আর এটা, এই দুখানার গ্যাপটাকে সমদ্বিখণ্ডিত করবে, বাইসেক্ট করবে। এখানে আমার কম্পাস বসিয়ে চা খুশির মাপ নে,
এই একবার টান, কোথায় বসে দিয়েছিস কম্পাস, 60-এর বর্ডারে 60-তে বসেছি, আর একবার 90-তে বসেছি। অনেক ছেলে মেয়েকে দিয়েছি ভুল করে আবার এখানটা বসাতে ছিল, উপরে নয় রে, এই দাগটা যেটা গেছে এই দাগের উপরে এখানে একবার এখানে একবার। কম্পাসে মাপ কিন্তু চেঞ্জ করবি না, একই মাপ নিয়ে হলো। এই যেটা পাওয়া গেল, এটা হয়ে গেল আমাদের 75 ডিগ্রি, এটা হলো আমার 75 ডিগ্রি। বুঝতে পেরেছিস? তাহলে এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি, তুই চাইলে এখানে লিখে দে 75 ডিগ্রি, তোর মন যদি লিখতে চায়। হলো? তো এবার এটা থেকে থেকে এবার আমি প্ল্যান করে ওই ট্রায়াঙ্গেল আঁকবো। সবার প্রথমে দেখছি এটা 7.6, সেই জন্য প্রথমে কি করলাম, আচ্ছা তখন বললাম না এসব নটরাজ হালুম এসব ইউজ করবি না, ভালো স্কেল ইউজ করবি। এই যেমন হয়েছে, বুঝেছ? বিনা পয়সা আমি ওদের অ্যাডভার্টাইজমেন্ট করে দিলাম কোম্পানির। দাগ টানলাম, নিচে নিচে দেখছি 7.6, ওটা দেখেই তো প্ল্যান বানাচ্ছি, বানিয়ে আঁকছি। এই যে 7.6 এর মাপ নিচ্ছি, দেখলি 7.6 এর মাপ নিয়েছি, নিয়ে এখানে বসালাম, বসিয়ে বসিয়ে এই 7.6 কাটলাম। এবার দেখছি, এবার আছে 6 সেন্টিমিটার, তার আগে দেখছি এখানে 75 ডিগ্রি আছে, তাহলে এবার 75 ডিগ্রি সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে। কোণের সমান কোণ ক্লাস 6-এ ছিল। কি হবে আঁকবো? কম্পাস নাও, যা খুশি মাপ দিয়ে কোণটার উপরে একখানা, এই যে 75 ডিগ্রি কোথায়, এই দাগটা তো, এই দাগটা 75 ডিগ্রি, দেখা দাগটা এটা, এই একটা দাগটা নিয়ে টানলি, যে মাপটা ওখানে টানলি সেই মাপটাই এখানে বসিয়ে টানতে হবে। তারপরে কি দেখতে হবে, যে দাগটা টানলাম সেই দাগের উপরে অ্যাঙ্গেলটা কতটা চওড়া, মানে এখান থেকে এই পর্যন্ত কতটা চওড়া সেটা মাপছি। দেখতে পেলি? যে মাপটা নিলাম এখানে বসালাম, হলো। এবার এটাকে বাড়িয়ে দেয়, এই হয়ে গেল আমার 75 ডিগ্রি। 7.6 হয়ে গেছে, 75 ডিগ্রি হয়ে গেছে, 6 সেন্টিমিটার। এই নে 6-এর মাপ নেই। হলো? নেক্সট, এবার কি করব, পুরোপুরি আগের টেকনিক মনে আছে, কোণকে সমদ্বিখণ্ডিত করা। কোণকে সমদ্বিখণ্ডিত করা কিভাবে শিখেছিলাম মনে কর, এখানে কম্পাস বসালাম, এই টানলাম, তারপরে এখানটায় একবার এখানটায় একবার বসাবো, তাই তো? এখানটায় বসিয়ে এখান থেকে এইটুকুর অর্ধেকের চেয়ে বেশি মাপ নিই, অনেকে করে কি যা মাপ আছে এটা দিয়েই করে দেয়, হ্যাঁ তাও হবে, তাও হবে, কোনো অসুবিধা নেই। আমি অর্ধেকের চেয়ে বেশি মাপ নিলাম। এ হয়ে গেল কোণের সমদ্বিখণ্ড। বেঁচে গেছে এখানটায়, ব্যাস ছবিটার হবে না, ভুল হবেই সামান্য, আর এক্ষুনি বুঝতে পারলাম মাপ থেকে বেঁকে গেল। যাই হোক, কি করলাম, প্রথমে এরকম দাগ টেনে নিয়ে এখানে এখানে বসিয়ে সমদ্বিখণ্ডিত করলাম। এখানেও তাই করতে হবে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবো, বাইসেক্ট করবো। তো এখানে তো এই দাগটা টানাই আছে, আমি জাস্ট এখানটায় বসালাম, অর্ধেকের চেয়ে বেশি মাপ নিলাম, একটু বড় করেই নিচ্ছি। ত্রিভুজের মধ্যে মধ্যে যদি আবার দাগগুলো পড়ে, একে এতগুলো দাগ, আবার নতুন দাগ পড়বে, হিজিবিজি হয়ে যাবে, এই ত্রিভুজের বাইরের দিকে নিচ্ছি। হলো?
এবার নেক্সট একদম যা শিখেছিলাম এদের ছেদ বিন্দু যেটা, পয়েন্ট অফ ইন্টারসেকশন যেটা, এই দুখানা দাগের এখানটা কম্পাস বসিয়ে এমন একখানা মাপ নেব যেন নিচের বাহুকে দুবার ছেদ করে। দেখি হ্যাঁ, আচ্ছা হাতের জন্য গার্ড হয়ে যাচ্ছে, দাঁড়া অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখাই। দেখ এবার দেখছিস, এই দেখ নিচের বাহুটাকে দুবার ছেদ করলো, এখানে একবার এখানে একবার, নিচের বাহুটাকে দুবার ছেদ করলো, দেখেছিস, এখানে একবার এখানে একবার। এবার কি কম্পাস একবার এখানে বসাবো, একবার কম্পাস এখানে বসাবো, কম্পাসের পিনটা এখানে একবার বসালাম, সে আগের বারের মতো অর্ধেকের চেয়ে বেশি মাপ চাও একটা বড় দেখে নিচ্ছি, এই একবার কাটলাম, আবার কম্পাসটা এখানে একবার বসাবো, হলো। নেক্সট এইটা আর এইটা চোখ, বুঝতে না বুঝতে পারলে না। এবার কি কাজ, সেম জিনিস, কম্পাসের পিনটা এখানে বসিয়ে এই পর্যন্ত মাপ নিয়ে সার্কেল, দারুণ লেগেছি রে, দেখ পুরো পারফেক্ট, এটা একদম 5-5 ছবি হয়েছে। তাহলে আমাদের তখন এখানে মনে হলো যে ভুল হয়েছে, তাহলে কোনো ভুল হয়নি, মনে হয়েছিল ভুল হয়েছে। যাই হোক চলো, প্রশ্নটার নাম কিছু দেওয়া নেই, জীবনে কোন মেলে না, এই আজকে মিলে গেল। এটা না, এটা একটা নাম দিয়ে দিই, রেডিয়াস একটা নাম তো দিতেই হবে, এইখানটাই দিই, আর কি করা যাবে, জায়গা তো খুব কম, তুমি যে দাগের উপরে লেখা ওঠা উচিত নয়, দিতে হলো, এখানে নাম দিয়ে দিলাম এক্স, বাকি কোথাও নাম দেওয়ার প্রয়োজন নেই। এবার কি লিখবো, পুরো সেম লেখা, আগের বারে যা লিখেছি সব সেম, ঠিক আছে। ও কেন্দ্র বিশিষ্ট এবং ওডি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত, ঠিক আছে। দ্য সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড রেডিয়াস ওডি ইজ দ্য ইনসার্কেল অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। সব একই কথা লিখে দিলি, দেওয়ার পরে শুধু পার্থক্য কি হবে, মাপের পার্থক্য, যা যা মাপের কথা বইতে বলেছে সেই মাপগুলো শুধু নিচে লিখে দিবি, অবশ্যই লিখবি মনে করে কি কি বলা আছে। এই যে এটা মানে এটা, এই আমার বিসি ইকুয়াল টু 7.6 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে তোমার এবি, এবি হচ্ছে আমার 6 সেন্টিমিটার, আর এই অ্যাঙ্গেলটা আমার 75 ডিগ্রি, অ্যাঙ্গেল এ বিসি ইকুয়াল টু 75 ডিগ্রি, ব্যাস কমপ্লিট। এবার চলে আসবো 1-3, আর সবকটা ছবি আঁকার সময় একটা জিনিস খেয়াল করছি, আমি কিন্তু কোথাও কোনো ইরেজার ইউজ করছি না, কনস্ট্রাকশনে মানে তো সম্পাদ্যে একদম ইরেজার ইউজ করবি না। দেখো কোশ্চেন নাম্বার 1-3, 6.2 সেন্টিমিটার কোশ্চেনে বলা আছে, লিখে নিয়েছি, কোশ্চেন নাম্বার দিতে ভুলবি না। আর কি বলেছে, 50 ডিগ্রি আর 75 ডিগ্রি। আমি তোকে যা বললাম 50 ডিগ্রি কম্পাস দিকে আঁকার দরকার আছে না, দরকার নেই, কারণ 50 কে 15 দিয়ে 15 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা চাঁদা দিয়ে। চলো চাঁদা জোগাড় করে ফেলেছি, একটা দাগ টানলাম, চাঁদার এই বিন্দুটাকে একদম এসে মিলিয়ে ধরবো, আর এই শেষ প্রান্তটা মিলিয়ে ধরবো, দাগের শেষ প্রান্ত যখন মেলাবি, চোখটাকে একদম এর উপর পারপেন্ডিকুলারলি লাগবে, একদম লম্বভাবে চোখটা রাখবি, চেক করে নিবি শেষ প্রান্ত মিলেছে, হ্যাঁ 50 ডিগ্রি, মানে এই যে 180 থেকে গোনা শুরু করিস না আবার, 0, 10, 20, 30, 40, 50, এই হলো আমার 50 ডিগ্রি, যোগ করে দিই। $75 ডিগ্রি আগের ছবিতে দেখিয়েছি, তবু আমি এখানে আবার বলবো 75 ডিগ্রি, আবার একবার বলছি। শর্ট কোশ্চেন নাম্বার 1-2 হচ্ছে ডিটেলসে বলেছি, আর এখানে একটু শর্টকাটে বলছি,
প্রথমে 90 ডিগ্রি, 90 ডিগ্রি যেভাবে আঁকে, এই যে 90 ডিগ্রি এঁকেছি। এবারে যে 60 আর 90-র মাঝখানের জায়গাটাকে বাইসেক্ট করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। কম্পাস এখানে বসাবো, উপরে একবার, এখানে কম্পাস বসাবো, উপরে একবার। এই 75 ডিগ্রি আরো ডিটেলসে বলেছি কোশ্চেন নাম্বার 1-2। এটা তো 1-3 করছি, 1-2 এর ভিডিওটা যদি দেখিস, ওখানে যদি দেখি, ওই জন্য এখানে খুব তাড়াতাড়ি করে বললাম, ওখানে অনেক ডিটেলসে বলেছি। কারো দরকার থাকলে ওই ভিডিওটা দেখে নে, ওই পার্টটা দেখে নে, ভিডিও ওই পার্টটা। যাই হোক, তো 50 ডিগ্রি আর 75 ডিগ্রি রেডি। ফ্ল্যাট ছবিটা কি কোশ্চেনে কি বলেছে? বলেছে একটা বাহু আছে 6.2, বাংলা ইংলিশ যার কাছে যা বই আছে পর। বলেছে যে এই বাহুটার সংলগ্ন কোণ দুটো, বাহু সংলগ্ন কোণ মানে অ্যাডজাসেন্ট টু অ্যাঙ্গেলস, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। সংলগ্ন কোণ মানে এইখানকার কোণটা হবে আর এখানকার কোণটা, এই দুখানা কোণের কথা বলছি। একটা হবে 50, একটা হবে 75। যেটা খুশি 50 নেই, যেটা খুশি 75 নেই, কিছু যায় আসে না। ঠিক আছে, এবার এই দাগ টানলাম, এটা দেখে দেখে প্ল্যান করব। নিচে আছে 6.2, 6.2 মাপ নিলাম, এখানে বসালাম। এই একটা করবো 50, একটা করবো 75, যেটা খুশি বল। চল কি করবো বল, এটাকে 75ই নেই, এদিকটা 75 নিচ্ছি। আচ্ছা চল 50ই নিচ্ছি। কারো মনে হতে 50 উপরে আছে, 50 থেকে কেন 75 নিলেন? তাহলে 50 কি করতে হয়? কোশ্চেন নাম্বার 1-2 কোণের সমান কোণ কি করে আঁকতে হয় ডিটেলসে বলেছি, এখানে শর্টকাটে বলছি। যা খুশি মাপে টানলাম, হলো এই জায়গা থেকে এইটুকু মাপ। এই হয়ে গেছে 50 ডিগ্রি। দাগটা একটু সরে গেল রে তাড়াতাড়ি করতে গিয়ে। ঠিক আছে, একটু সাবধানে করিস। এবার 75-এর মাপ নিয়ে এখানে 75-এর সমান কোণ এখানে, আবার এখানে কম্পাস বসালাম, যা খুশি একটা মাপ নিয়ে এই টেনে দিলাম, এই মাপটাই আবার এখানে বসালাম, হলো। এবার এই দাগের উপরে যেখান থেকে এই পর্যন্ত, দেখতে পাচ্ছ, এই মাপটা দিলাম, এখানে বসালাম, এইটা পরীক্ষাতে আসার মতো একটা অঙ্ক, 50 ডিগ্রি 75 ডিগ্রি। এবার এইটার এবার ইনসার্কেল আঁকতে হবে, মানে অন্তর্বৃত্ত আঁকতে হবে। একই কাজ, দুখানা কোণকে সমদ্বিখণ্ডিত করা। কোণকে সমদ্বিখণ্ডিত করার সময় কি করি? প্রথমে একটা দাগ টেনে নিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করি। দেখ এই কোণে তো দাগটা টানাই আছে, এই যে দাগটা এসছে এই মাথায় বসালাম। তা দেখি প্রচুর দাগ হয়ে যাচ্ছে, কিন্তু দাগ যেন মিশে না যায়, ভালো করে চোখ রেখে করবি। এই টানলাম একটা, এই দাগটা দিয়ে খেয়াল রাখলাম, এখানে গেলাম, ঠিক আছে। দাগ যেন মিশে না যায়, একদম দাগের উপর চোখ রেখেছি, এই বিন্দুটা। হলো, এবার এই কোণটাকে সমদ্বিখণ্ড করতে হবে। এই দাগটা গেছে, এইখানে একবার বসাবো। এই কোণের সমান কোণ আঁকা অনেক ডিটেলসে বলেছি, এটা কোশ্চেন নাম্বার 1-3। আমি কোশ্চেন নাম্বার 1-2 আলোচনা করার সময় কোণের সমান কোণ আঁকা অনেক ডিটেলসে বলেছি, কোণের সমান কোণ আঁকা সম্পর্কে বেশি কথা এখানে বলছি না। হলো, এখানে কম্পাস বসাবো। কি করতে হয়? আগের দুখানা ছবিতেই ডিটেলসে বলেছি। এমন একটা মাপ নেবো তো নিচের বাহুকে দুবার কাটে, দেখি এই দেখ, দেখেছিস? এখানে একবার, এখানে একবার। কেউ ভাবছিস কি যে স্যার এটা তো ত্রিভুজের বাইরে চলে গেল? আরে যাক না, কে বারণ করছে? বাইরে গেলে হবে না, নিচের যে দাগটা তাকে দুবার কাটলেই হবে। ত্রিভুজের ভেতরে হতে হবে, তার কোনো মানে নেই। এখানে একবার, এই যে দাগটা গেল
ডাক্তার যেখানে যেখানে কাট করেছে সেখানে সেখানে, এখানে একবার, এখানে একবার, ঠিক আছে। এখানে বসালাম, এই এখানে বসালাম, এই এটার সাথে এইটাকে যোগ, এখানে বসালাম, এটার মাপ নিলাম, দেখেছিস? আর মাপ নিলাম, দেখেছিস? হলো না, সামান্য গ্যাপ, এটাতে 5-3 পাবো। চলো, নাম তো ওরা কিছু দেয়নি বইতে, এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম ডি। লেখা সেম, লেখা হুবহু সেম, আগের দুখানা যা লিখেছি তাই, শুধু লাস্টে যোগ হবে কি, এইটা মানে 6.2, এই যে 6.2, মানে বিসি ইজ ইকাল টু 6.2 সেন্টিমিটার, অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি হচ্ছে কত ডিগ্রি, কত ডিগ্রি, 50 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি হবে 75 ডিগ্রি। উপরে লেখা যা আছে পুরো হুবহু সেম, মনে রাখিস। একের 4 কি বলেছে দেখেছিস? প্রথমে কোশ্চেনটা পরে একটা প্ল্যান বানিয়ে ফেলি টুক করে। কোশ্চেন এরকম বলেছে যে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি কন্টেনিং সাইড দুটো, মানে 90 ডিগ্রি সংলগ্ন বাহু দুটো, একটা বলেছে 9 সেন্টিমিটার, একটা বলছে 7 সেন্টিমিটার, মানে এটা মানে ট্রায়াঙ্গেলটা এরকম হবে। এটা দেখে আমি প্ল্যান বানিয়ে ফেললাম। প্রথমে 7 সেন্টিমিটার 9 সেন্টিমিটার আগে এঁকে নিই, তারপর দেখাচ্ছি। 7 সেমি 9 সেমি এঁকেছি, নিচে আবার একখানা সেই বড় থেকে দাগ টানবো, এনে আবার সেই একই কাজ, নিচে 9 সেন্টিমিটার আমি প্ল্যান বানিয়েছি। আমার প্ল্যান অনুযায়ী এই 9 সেন্টিমিটারের মাপ নিলাম, এখানটা বসালাম, এই কাটলাম, 90 ডিগ্রি দেখতে পাচ্ছি, এখানটা বসাবো, বসিয়ে এই আমি 90 ডিগ্রি কেটে নিলাম, এই এই হলো 90 ডিগ্রি। এবার এটা দেখছি 7 সেন্টিমিটার, মানে আলটিমেট ব্যাপার হচ্ছে সব জায়গাতেই ট্রায়াঙ্গেলটাই যে আলাদা, ত্রিভুজটাই হচ্ছে শুধু আলাদা, বাকি সব হচ্ছে টেকনিক সেম। কি টেকনিক? সেই ত্রিভুজ আঁকার পরে আবার আমাকে দুখানা কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, দুটো অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে হবে। এই যে এই কোণটাকে আমি বাইসেক্ট করছি, সমদ্বিখণ্ডিত করছি, প্রথমে এই দাগ টানলাম, টেনে নিয়ে এখানটায় বসিয়ে এই টানছি, এখানে বসিয়ে এই টানছি। কোণের সমদ্বিখণ্ড করাকে প্রথম দুখানা ভিডিওতে আস্তে আস্তে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে বলেছি, তাই এখন আর কোণের সমদ্বিখণ্ড নিয়ে বেশি কথা বললাম না, পাটাপাট ছবিটা আঁকছি। এই আঁকলাম সমদ্বিখণ্ড, আবার এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করবো। এখানে দেখেন মানে দাগ টেনে নিয়েছিলাম, এখানে তো ভাই দাগটা টানাই আছে, আমাকে কষ্ট করতে হলো না, এখানে এখানে বসি কাজ চালিয়ে দেবো। এখানে বসালাম, ছোট বড় যা হোক মাপ নে, বড় নিলেই ভালো হতো, দেখতে সুন্দর লাগতো, ভেতরটা খিচিবিচি হতো না। চলো, নো প্রবলেম, খুব একটা খারাপও হয়নি। এই ছেদ বিন্দু, ঠিক আছে। তাহলে তাহলে দাগটা পুরো মাথায় মাথাতেই মিললো। যাই হোক, এরপরে কাজ জানিস, এখানে কম্পাস বানাতে হবে, এমন মাপ নিতে হবে যেন নিচের বাহুটাকে দুবার কাটে, এদিকে একবার এদিকে একবার। দেখি অ্যাডজাস্ট করে দেখি কোনটা কত বড় নেওয়া যায়, এই এরকম নিলেই হয়ে যাচ্ছে কাজ। এই নেই, ঠিক আছে, নিচের বাহুকে দুবার কেটেছে, এখানে কম্পাস বসাবো একবার, বসিয়ে এই নিচে এখানে কম্পাস বসিয়ে কত মাপ নেবো, কি মাপ নেবো আগের ভিডিও সব বলেছি। এখান থেকে এইটুকুর অর্ধেকের চেয়ে বেশি মাপ, যেমন
এবার নেক্সট, হাতে পেন নিয়ে ফেলেছি ভুল করে, পেন্সিল নিতে হবে, এই ডট 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 হলো, এখানে কম্পাস বসালাম, বসিয়ে এই পর্যন্ত মাপ জানিস কোন পর্যন্ত, এই পর্যন্ত মাপ নিলাম, দিয়ে এই আমি আঁকছি সার্কেল, হলো না, গ্যাপ, এখানেও সামান্য বেরিয়েছে, 3 দেবে, নাম দেবো, কোশ্চেন নাম্বার দিতে ভুলবি না, কোশ্চেন নাম্বার দেখেছিস পেন, বাকি সব পেন্সিল, সব মানে এগুলো সব পেন্সিল, নিচে লেখা আবার পেন, ও কেন্দ্র বিশিষ্ট এবং ওডি ব্যাস ব্লা 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 যা লেখা আছে সব সেম, মাপটা শুধু দেখে দেখে বসাবো। ঠিক আছে, এটা বিসি, বিসি ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার, এবি যা মাপ আছে দেখে লিখে তারপর দেখাচ্ছি, কমপ্লিট, 1/4। এটাও খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখ, বইতে ইম্পর্টেন্ট। এবার আমরা করবো 1/5। নেক্সট হচ্ছে 1/5, কি বলেছে 9 সেন্টিমিটার 5.5 সেন্টিমিটার, কোশ্চেনে বলেই দিয়েছে, কোশ্চেনটা ভালো করে পড়, পজ করে পড়। বলেছে একটা ট্রায়াঙ্গেল আছে, কেমন ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এটা 90 ডিগ্রি বুঝে গেলাম, এটা 90 ডিগ্রি বুঝতে পেরে গেলাম। তাহলে এর মজাটা কোথায়, বলেছে হাইপোটেনাসটা হচ্ছে 9 সেন্টিমিটার, এটার হাইপোটেনাসটা হচ্ছে কত, 9 সেন্টিমিটার, মানে অতিভুজটা হচ্ছে 9 সেন্টিমিটার, এইটা হয়ে গেল 9 সেন্টিমিটার। আর অন্য যে কোনো একটা বাহু হচ্ছে 5.5, এটাও 5.5 নিতে পারো, এটাও নিতে পারো, যেটা খুশি। চল এটাকেই নেই 5.5, বুঝতে পারলি, উল্টো পাল্টা নিলে হবে না কিন্তু, এইটাই কমন মিস্টেক ছেলেমেয়েরা করে, এটা 5.5 না, এটাকে 9 সেন্টিমিটার না, নিয়ে ছবিটা এঁকে দেয়, দেখবো একদম 0, স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট। একই কাজ, সবার প্রথমে আমরা একটা বড় একটা দাগ টানলাম, টানার পরে 5, নিচটা বলেছে 5.5, তুই দেখছিস একটা জিনিস, এই যেখানে যে পাশে যে প্ল্যানটা করে দিচ্ছি ওটা দেখে দেখেই কাজ করছি, এই হয়ে গেল 5.5, 90 ডিগ্রি, 90 ডিগ্রি এসে দাও ওখানটায়, 90 ডিগ্রি আঁকা এর আগে অনেক কটা দেখিয়েছি, তাই এখানে আর দেখিয়ে ভিডিওটা লম্বা করছি না, নিজে নিজে 90 ডিগ্রি আঁক, এই যে 90 ডিগ্রি। এবার এই দুখানাকে জুড়ে দিচ্ছি, 5.5 রেডি, 90 ডিগ্রি রেডি, 9 সেন্টিমিটার, এইটা 9 সেন্টিমিটার নিতে হবে, 9 সেন্টিমিটার মাপ নেই, এইটা 9 সেন্টিমিটার, কম্পাস এখানে বসিয়ে এইখানে গেল 9 সেন্টিমিটার। খুব ইম্পর্টেন্ট এটা, কি জন্য ইম্পর্টেন্ট, ছেলেমেয়েরা খুব ভুল করে, প্রশ্ন যারা করে তারা জানে যে কিছু ছেলে মেয়ে থাকবে এটা ভুল করবে। এবার আবার সেই একই কাজ, কোণকে সমদ্বিখণ্ডিত করা, অ্যাঙ্গেল গুলোকে বাইসেক্ট করা, এখানে বসাবো, এই যে দাগ তো টানাই আছে, দাগটা তো টানাই আছে, এখানে বসিয়ে চাকুসি মাপ, অর্ধেকের চেয়ে বেশি চাকুসি মাপ, এই একবার, আর এই একবার। তাহলে এবার এটা একটা যোগ করি, আবার এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে এখানে একটা এরকম দাগ লাগবে, এই টেনে নিলাম, দাগ মানে বৃত্তচাপ, তারপর এখানে বসালাম, বসিয়ে একটু বড়ই করে নিলাম, হিজিবিজিটা একটু কম হয়, এখানে বসাবো, এখানে বসাবো, এই টানবো, স্কেল দেবো, হারিয়ে ফেললাম রে কোন দোকানে দাগ, মিলিয়ে নিয়ে এই একবার, এই একবার, এইখানে, হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, এটা 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 নিলাম, এই এবার এই যে ছেদ বিন্দু, দাগ দুটো ছেদ বিন্দুতে কম্পাস, মনে বলছে এমন দাগ দেবো যে নিচের বাহুকে দুবার কাটে, দেখি কিরকম নেওয়া যায়, এই দিলাম, কম্পাস ক্লিক করছে, নিচের বাহুকে দুবার নিতে গেলে এই দেখছিস, এখানে একবার দুবার নিলাম, দুবার কাটলো, এখানে একবার বসাবো, এই ও এখানে একবার বসাবো, বসিয়ে এইটার নাম এখানে বসিয়ে আবার এই কাটলাম,
এটা আর এটা যোগ, এখানে কম, এখানে আর এখানে কম্পাস বসিয়ে এই যে দেখতে পাচ্ছ কোনটা, জানিস আগেও দেখিয়েছি, এই যে এই মাপটা নিয়ে বৃত্ত, তাড়াহুড়ো করছি আর শুধু কম্পাসটা স্লিপ করছি আমার, 1 সেকেন্ড, ছোট হয়ে যাচ্ছে, আর হবে না, মাপটা ঠিক করে নিই। ও টাক টাক করে কি অবস্থা, বিচ্ছিরি হলো। যাই হোক, আঁকাটা শিখলি তো, এটার নাম দিই, নাম তো পুষতে দেয়নি, ABC, এটার নাম O, এই বাসাটার নাম দিলাম D। সেই একই লেখা, আগের বারে যা লিখেছিলাম এবারেও তাই, সেম লেখা, আগের সম্পাদে যা লিখেছি সব সেম, শুধু মাপগুলো আলাদা। কি হবে, BC হচ্ছে 5.5, BC 5.5 সেন্টিমিটার, এইটা এইটা মানে এইটা AC, AC মানে 9 সেন্টিমিটার, আর এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। 1/5 কমপ্লিট। এবার করবো 1/6। 1/6 ইংলিশ বইয়ের কথা আগে বলি, ইংলিশ ভার্সনের বইটা আবার ভুল আছে। এখানে দেখ বলেছে ট্রায়াঙ্গেল, দেখ কোশ্চেন পর ইংলিশ বই যাদের বলেছে ট্রায়াঙ্গেল ইজ অ্যান আইসোলেস ট্রায়াঙ্গেল হ্যাভিং দ্য 7.8 সেন্টিমিটার লেংথ অফ বেস, ঠিক আছে, এই পর্যন্ত কোনো ভুল নেই, and the length of each equal side, এখানে কত দেওয়া আছে 6.5, আবার 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারে কেটে দে, শুধু 6.5 সেন্টিমিটার। বাংলা বইতে কোনো ভুল নেই, সব ঠিক আছে, মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আইসোলেস ট্রায়াঙ্গেল আঁকতে বলেছে, যার ভূমি মানে বেসটা কত, বেস বলেছে 7.8, আর সমান বাহু দুখানা ইকুয়াল সাইড যে দুখানা আছে, ইকুয়াল সাইড দুখানা বলেছে 6.5, 6.5। এটা দেখে প্ল্যান বানিয়ে আবার ছবি আঁকবো, তাই তো। প্রথমে 7.8 আর 6.5 আগে টেনে নিই, তারপর বলছি, টেনে নিয়েছি, সেই একই কাজ আবার ত্রিভুজ আঁকতে গেলে যা করতে হয়, প্রথমে এই বাহুটা আঁকবো, নিচটা বলেছে 7.8, তো 7.8 এর মাপ নে, 7.8 এর মাপটা নিলি, এখানে বসাবি, বসিয়ে এইটা আনবি, সমান বাহু দুখানা ইকুয়াল সাইড করে 6.5, মানে ইকুয়াল 6.5 এর মাপ নে, এটাও 6.5, এটাও 6.5, মানে এটাও 6.5, এটাও 6.5, মানে এখানে বসিয়ে 6.5, 6.5ই আছে কম্পাসে, এখানে বসাবো, টানবো, যোগ করব, হলো। তাহলে এবার কি হবে, আবার একই কাজ, দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করা, এটাকে সমদ্বিখণ্ডিত করব, বাইসেক্ট করব, এই টানলাম, এখানে বসিয়ে এই একবার, এখানে বসিয়ে এই একবার, অনেকে করে কি দাগটা না টেনে আগেই এরা টানতে শুরু করে, তার ফলে এত হিজিবিজি হয়ে যায়, পরে আর বুঝতেই পারে না যে কোনটা কোনটা দাগ টানতে হবে। সব সময় আগে দাগ টেনে নাও, তাহলে সিলি মিস্টেক হওয়ার চান্স কম হয়। আবার এখানে বসাও, বসিয়ে এই মাপ নিলাম, এখানটা বসিয়ে চেঞ্জ করে নি, যাতে হিজিবিজিটা একটু হলেও কম হয় বা আমার বুঝতে হলে সুবিধা হয়। এই মাঝখানের বিন্দুটা হয়ে গেছে, এটা যোগ করবো, করে ফেলো, তোমরাও যোগ করে ফেলো, এই নাও হলো। জানিস এবার কি করতে হয়, দুটো মনে কর কি করতে হয়, ছেদ বিন্দুতে বসাতে হয়, পয়েন্ট অফ ইন্টারসেকশনে কম্পাসের পিনটা বসাবো, কি করতে হয় এবার, এমন একটা মাপ নেবো যেমন নিচের বাহুটাকে দুবার কাটে, এই একবার, এই একবার, দেখেছো দুবার। নেক্সট এখানে কম্পাস একবার, এখানে কম্পাস একবার, যেখানে যেখানে কাটলো সেখানে সেখানে কম্পাস একবার করে, অর্ধেকের চেয়ে বেশি মাপ, বড় করে দিলাম একটু, হলো। এবার এটার সঙ্গে
এটাকে জয়েন করতে হবে। চাইলে পুরোটাই দিতে পারো, কিন্তু আমার স্টাইল হচ্ছে দাগ পর্যন্ত কন্টিনিউয়াস, তারপর ডটেড। এবার কি, এখানে কম্পাসের পিন, এখানটা পেন্সিল, দিয়ে বৃত্ত, দিয়ে সার্কেলটা ড্র করবো। দেখো এখানে বেরিয়ে গেছে, এখানে ঢুকে গেছে, তার মানে এটা নয় যে শূন্য পাবো। এ বি সি, এটা ও, এটা ডি। আগেও বলেছি, আবার বলছি, পরীক্ষায় কেটে দিয়ে আসবে না। লেখা সব সেম, যা লিখেছি পুরো হুবহু সেম লেখা, সব সেম লেখা, শুধু মাপ আলাদা হবে। কি আছে, বিসি কত, এই প্ল্যান অনুযায়ী এঁকেছিলাম 7.8 সেমি। এবি ইজ ইকাল টু এসি ইজ ইকাল টু 6.5 সেমি। একের সাথ কি বলেছে, আবার আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ, যার ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার। প্ল্যান বানাই, এটারই সমদ্বিবাহু ত্রিভুজ হয়, মানে যার দুটো বাহু সমান, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এটা ইকুয়াল, ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার। আবার সমান কোণ দুখানা, এটা জেনে নেই যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলে সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু যেমন সমান হয়, ঠিক সেরকমই এই দুটো কোণও কিন্তু সমান হয়। এখানে বলেছে এই বাহুটা 10, আর এই দুখানা অ্যাঙ্গেল বলেছে 45 ডিগ্রি করে। 10 সেন্টিমিটার টেনে নিয়েছি, 45 ডিগ্রি। 15 নামটা পড়ো, 15 একে 15, 15 দুগুণে 30, 15 3 45, মানে 15 3 45, 45 পাওয়া যাচ্ছে। তার মানে 45 আমাকে কম্পাস দিয়ে আঁকতে হবে। কি করে আঁকবো, প্রথমে 90 ডিগ্রি আঁকবো, সিম্পল একদম। 90 ডিগ্রি এঁকে 90 ডিগ্রিকে হাফ করে দেবো, বাইসেক্ট করে দেবো, সমদ্বিখণ্ডিত করে দেবো। বাস, 90 অর্ধেক 45। 90 তো সবাই এক্সপার্ট 90 আঁকতে। আঁকলি, এইটা আনলি, এনে এনে এনে, এই হলো বসালাম। এই এবার হচ্ছে আমাদের 90 ডিগ্রি। হাফ করবো 90 ডিগ্রি। কোনকে সমদ্বিখণ্ডিত করা, কোনকে সমদ্বিখণ্ডিত করা সব ছবিতেই করছি আমরা, এখানেও তাই করব। এই তো দাগটা টানাই আছে, এ মাথায় একবার, এ মাথায় একবার। এখানে বসে এই টেনেছি, এখানে বসে আবার এই টানবো। এই যেটা পাওয়া গেল, এটা একটা যোগ করব, এই হয়ে গেল 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি। কেউ চাইলে এই দাগটা পুরো নাও টানতে পারে, শুধু এটুকু টানলো হয়তো। যাই হোক, এবার কি করবো, সে একই কাজ, ত্রিভুজটা আঁকবো। প্রথমে একটা বড় দাগ টেনে নিলাম, এটা 10 সেন্টিমিটার। আমার প্ল্যান করা যে ছবিটা সেটা দেখে দেখছি, 10 সেন্টিমিটারের মাপটা নেব। 10 সেন্টিমিটারের মাপ, কম্পাসটা অনেকটা বড় করতে হয়েছে, দেখছি এই হয়েছে 10 সেন্টিমিটার। এখানে বসালাম, এই হয়ে গেল 10 সেন্টিমিটার। এখানে একটা 45, এখানে একটা 45। দেখ কোণের সমান করে কোণ যেভাবে আঁকতে হয়, প্রথমে কি এই কোণটার সমান করে 45 ডিগ্রি সমান করে এখানে একবার, এখানে একবার। প্রথমে একটা এই দাগ টানলাম, এটা নিয়ে এখানে টানলাম, এখানেও তো 45 আঁকতে হবে, তাই এখানেও টানলাম। আবার এদিকে টেনে দিস না, কারণ ত্রিভুজ এদিকে যাবে না, এটা যদি এদিকে যায় এটা এদিকে আনতে হবে। মাপটা এটাই, এই মাপটা এখানে বসিয়ে এই কেটেছি, আবার এখানটায় বসিয়ে এই কাটলাম, হলো। তারপর দেখি এই দাগের উপরে এই জায়গাটা মাপ নিতে হয়, জানিস, এই জায়গাটা মাপ নিলাম, তাহলে একসাথে দুটো হয়ে গেল। এখানে বসে এই কাটলাম, এই এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এই নেই, এই 45 ডিগ্রি হয়নি রে, সামান্য বেঁকে গেছে। আসলে আমার নেক্সট ব্যাচটা আছে তো, পরে ব্যাচটা করতে আসবে, তারা উঠবো।
লাস্ট দিকটা, ওই জন্য কেটে যাচ্ছে। হোয়াট এভার, দেখো এবার কি করতে হয়, দুটো কোণকে সমদ্বিখণ্ডিত। চলো এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করি। এই দাগটা তো টানাই আছে, এখানে বসি একবার, এখানে বসি একবার। কতটা মাপ নিয়ে, অর্ধেকের চেয়ে বেশি মাপ, বেশির কোনো শেষ নেই, যত খুশি বেশি নিতে পারো। এটা একটা চৌক। আবার এখানে এখানে একবার বসাবো, এখানে একবার বসাবো। এখান থেকে এইটুকু অর্ধেকের চেয়ে বেশি মাপ, কত বেশি আছে, অনেকটাই বেশি আছে, আরো বেশি করে দিলাম। যা এনে এই নে, আবার টানলাম, এখানটা একটু বাড়াতে হবে দিকটা, এই বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, হারিয়েও ফেললাম, চেক করে নি দাঁড়া। এই একবার, আর একটা হচ্ছে এই একবার, এইটা দেখেছিস, বেশি ইটিভিটি হয়ে গেলে এটাই সমস্যা। এই জন্য বলি ভালো করে নজর দিতে হলো। এবার দুখানা দাগের ছেদ বিন্দু, পয়েন্ট অফ ইন্টারসেকশন, কম্পাস বসবে এমন মাপ যেন নিচের বাহুকে দুবার কাটে, একবার দুবার কাটলো। তারপরে কম্পাস এখানে বসাবো, বসিয়ে এখান থেকে এই পর্যন্ত অর্ধেকের থেকে বেশি, এই একবার, এই একবার। নেক্সট এটার সঙ্গে এই যে ছেদ বিন্দুর সঙ্গে এইটা, তুই চাইলে পুরো যোগ করতে পারিস এরকম, না হলে আগের গুলো যেমন করছিলাম ওরকম করতে পারিস। এই মাপটা নেব, কোন মাপটা সূক্ষ্ম ভাবে মাপ নিবি, ঠিক আছে। দেখ ওই বললাম না, খুচখাচ ভুল হয়েছে অনেক, এদিক ওদিক বলছিলাম, তার জন্যই মিললো না। কি করবি, মিলবে, সাবধানে করবি। ও যে এখানেও তো ত্রিভুজের নাম কিছু দেয়নি, আমি আমার নিজের মতো নাম দিলাম, লেখা পুরো হুবহু সেম, যা লিখেছি তাই, শুধু মাপটা এখানে আলাদা। এটা এটা মানে কত, বিসি, বিসি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখ, এখানে এটা আর এটা দুটোই তো 45। এই অ্যাঙ্গেলটার নাম কি, অ্যাঙ্গেল এবিসি। অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এই হয়ে গেল 1/7। এবার লাস্ট আছে আমাদের 1/8। 1/8 আমি এই ভিডিওতে করবো না। 1/8 যে কোশ্চেনটা এখানে বলেছে, এখানে যে কোশ্চেনটা এক্স্যাক্টলি আছে আর কি, এই কোশ্চেনটা মাধ্যমিকে আসবে না। হ্যাঁ এটা আসতে পারে মাধ্যমিকে, যে 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করো, তারপর তার ইনসার্কেল, সেটা আসতে পারে। কিন্তু এখানে অনেক অন্য জিনিসপত্র অনেক কিছু করেছে, এটা মাধ্যমিকে আসবে না, তাই এটা এখানে করছি না। হ্যাঁ তার মানে কেউ যদি করতে চাও অবশ্যই এটা করবে, করে আমাকে দেখাবি, ঠিক আছে। না পারলে আমি বলে দেবো, ক্লাসে দেখাবি বলে দেবো, ভিডিওতে রাখছি না। চলো টাটা, বাই বাই, এন্ড করলাম।